আমাদের এই ব্যস্ততম জীবনে, এই আধুনিকতার শহরে অনেক বাঙালি পরিবারে এই ধরনের ঐতিহ্যবাহী খাবার আর নিয়মিত রান্নাই করা হয় না। আজ করছি ডুমুর চিংড়ি। তাই ডুমুর চিংড়ির গল্প অনেকটা পুরনো দিনের হারিয়ে যাওয়া স্বাদের স্মৃতি বহন করে। আমার তো তাই মনে হয়। যারা এই খাবারের স্বাদ পেয়েছেন তারা এর কথা শুনলেই নস্টালজিক হয়ে পড়েন। তবে এই পুরনো রান্নাগুলোকে যখন মাঝে মাঝে করা হয়, তখন মনে হয় আমাদের নেক্সট জেনারেশনও তো এর স্বাদটা পাচ্ছে। নয়তো এই পুরনো দিনের রান্নার স্বাদ তারা কোথা থেকে পাবে যদি আমরা না এইভাবে করে খাওয়াই। তো আমরাও তো আমাদের মা কাকিমাদের কাছে করে বানিয়েছি, খেয়েছি। যার জন্যই তো আজকে তাদেরকেও খাওয়াতে পারছি। যাই হোক, একটু বেশি মনে হয় কথা বলে ফেলছি, একটু ভাবুক হয়ে যাচ্ছি। এই রান্নাটা করতে আমার খুব বেশি সময় লাগলো না। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তাতে আলু আর চিংড়ি মাছ ভেজে, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে কষিয়ে নিলাম। কষা হয়ে গেলে তাতে এবার একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আজকে গরম ভাতের সাথে পুরনো দিনের একটি রান্না, ডুমুর চিংড়ি। আর সবথেকে মজার কথা হলো, যখন আমাদের ঘরে সবাই বলে, বিশেষ করে আমার ছেলে যখন বলে, বা এটা দারুণ খেতে, তো তারাও যে চিলি চিকেন, ফ্রাইড রাইস ছেড়েও যে এই রান্না তাদের খুব ভালো লাগছে, এটাই বেশ আনন্দ দেয়। আর হ্যাঁ, আমি এতে হলুদ গুঁড়োও দিয়েছি, বলতে ভুলে গেছিলাম।